বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই নবজাতক শিশুর নিরাপদ ঘুমের জন্য যা করবেন। শিশুর জন্মের প্রথম 2 বছরে শিশুকে বালিশ থেকে দূরে রাখাই পরামর্শ দেওয়া হয়। বড়দের জন্য বালিশ প্রয়োজনীয় ও আরামদায়ক ঘুমের অনুষঙ্গ হলেও নবজাতক ও শিশুদের জন্য বালিশ প্রয়োজনীয় নয়। ছোট শিশুদের বালিশে ঘুম পাড়ালে দম বন্ধ হওয়ার মতো মারাত্মক সমস্যা হতে পারে। এছাড়াও আরও কিছু সমস্যা হতে পারে যার কারণে শিশুর মৃত্যু পর্যন্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। ছোট শিশুদের বালিশ না দেওয়ার কারণগুলো জেনে নেই চলুন। 1. দম বন্ধ হওয়া। যদি মনে করেন যে বালিশে ঘুমোলেই শিশুর ভালো ঘুম হবে তাহলে এটা আপনার ভুল ধারণা, কারণ আপনার শিশুর কোমল মাথাটি নরম বালিশের ভেতরে ঢুকে দম বন্ধ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়াও শিশুর মাথা এক পাশ থেকে আরেক পাশ নাড়াচাড়ানোর সময় শিশুর নরম ও ছোট নাকের ছিদ্র দুটো বালিশে চাপা পড়ে বন্ধ হয়ে বাতাস চলাচলে বিঘ্ন ঘটতে পারে। 2. সিরস হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। ছোট শিশুকে বালিশ দিলে সাফোকেশন হওয়া ছাড়াও সাডেন ইনফ্যাক্ট ডেথ সিনড্রোম হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় বহুল অংশে। স্পঞ্জ বা থার্মোকুল বালিশ যদি ব্যবহার করা হয় তাহলে তার কারণে শিশুর শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এছাড়াও নাল বালিশ ব্যবহার করা হলে শিশুর মাথা নড়াচড়া করতে সমস্যা হয়। অতিমাত্রায় তাপ সৃষ্টি হতে পারে। শিশুদের শৌখিন বালিশগুলোতে আকর্ষণীয় কভার ব্যবহার করা হয় যার বেশিরভাগই সুতির কাপড় না হয়ে প্লাস্টিকের বা অন্য ফ্যাব্রিকের হয়ে থাকে, যা মাথার নিচের দিকে তাপ বৃদ্ধি করে থাকে এবং শরীরের তাপমাত্রা ওঠানামা করে। বালিশের কভারের কারণে অত্যাধিক ঘাম বা তাপ উৎপন্ন হলে তা হাইপারথার্মিয়া নামক অবস্থার সৃষ্টি হতে পারে যা শিশুর জীবনের জন্য হুমকি হতে পারে। ঘাড় মচকানোর সমস্যা হতে পারে। শিশুর বালিশগুলো চ্যাপ্টা ও ফাঁপা হয়। দীর্ঘ সময় এই ধরনের বালিশে ঘুমালে শিশুর ঘাড় মচকানোর সমস্যা হতে পারে। ফ্ল্যাট হেড সিনড্রোম। নরম বালিশে দীর্ঘক্ষণ ঘুমালে ক্রমাগত চাপের ফলে শিশুর ফ্ল্যাট হেড সিনড্রোম দেখা দিতে পারে। শীর্ষের ঝুঁকি কমানোর জন্য শিশুকে চিৎ করে শোয়ানো ভালো, তবে নরম বালিশে দীর্ঘক্ষণ ঘুমালে শিশুর মাথার আকারের বিকৃতি সৃষ্টি হতে পারে। শিশুর নিরাপদ ঘুমের জন্য করণীয়: শিশুকে সবসময় চিৎ করে শোয়ান, উপর করে নয়। শিশুর 2 বছর পূর্ণ হওয়ার আগে বালিশে শোয়াবেন না। শিশু যদি 2 ঘন্টার বেশি একই অবস্থায় ঘুমিয়ে থাকে তাহলে তার পাশ পরিবর্তন করে দিন। আপনার শিশুকে যদি আলাদা বিছানায় শোয়ান তাহলে তার বিছানাটি আপনার বিছানার কাছে রাখুন এবং ইলেকট্রিক গ্যাজেট থেকে দূরে রাখুন। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।